আজকের তারিখে এবং এর পূর্বে অনেকগুলো সুন্দর ঘটনা ঘটেছে যেগুলোর আপনারা প্রত্যক্ষ সাক্ষী। আপনারা জানেন যে আমরা গত তারিখে 178 জনের জামিন পেয়েছিলাম এই আদালত থেকে। এই আদালতে এর আগে চলমান যে হত্যা মামলা, সেখানে 4টি ক্যাটাগরি ছিল। একটি ছিল যারা হত্যা মামলা থেকে পুরোপুরি খালাস পেয়েছিলেন, একটি অংশ ছিল যারা বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিল, তৃতীয় যেটি ছিল অনেকের যাবজ্জীবন হয়েছিল, আবার একটি অংশ মৃত্যুদণ্ড হয়েছিল। এই হত্যা মামলা হাইকোর্টে গিয়ে এর কিছু সংখ্যাগত পরিবর্তন হয়েছে, কিন্তু এই 4 ক্যাটাগরি ওখানে বহাল ছিল। এই বিজ্ঞ আদালত গত তারিখে যারা খালাস পেয়েছিলেন, আমাদের হিসাব মতে কম বেশি হতে পারে, 278 জনের মধ্যে 178 জনকে গত তারিখে ওনারা জামিন দিয়েছিল। তারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। আজকে তারা প্রথম ধার্য তারিখে হাজিরা দিয়েছেন। আমাদের আবেদন ছিল ওই 178 জন যাদেরকে জামিন দিয়েছে, ওখানে 100 জনকে ক্লারিক্যাল ভুল বা অন্য কারণে জামিন হয়নি, সেই 100 জনের জন্য আজকে আমরা জামিন আবেদন করেছি। একইভাবে যাদের 10 বছর বা তারও কম সময়ের দণ্ড হয়েছিল, যেই দণ্ডটা ইতিমধ্যে সার্ভ আউট হয়েছে, তার জন্য আমরা আজকে জামিন চেয়েছিলাম। এই দুটো জামিনের ব্যাপারে বিজ্ঞ আদালত বলেছেন উনি দেখে শুনে পরে আদেশ দেবেন। একইভাবে আমাদের আরেকটি আবেদন ছিল, সেটা হচ্ছে 205 একটি আবেদন ছিল। আপনারা জানেন যে এই আসামিরা যারা ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছে, 178 জন বা কম বেশি, এরা দীর্ঘ 17 বছর কম বেশি এরা ভেতরে আছেন। শারীরিকভাবে যেমন এরা অসুস্থ, এরা সবাই ইতিমধ্যে বয়স্ক অবস্থানে পরিণত হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটি সিকিউরিটি মেজারের প্রশ্নে, একটি সেন্সিটিভ একটি জায়গায় এত সংখ্যক লোকের আসামিদের এসে হাজিরা দেওয়া নিরাপত্তার প্রশ্নে একটি বড় প্রশ্ন। এই দুটো বিষয়কে কনসিডার করে বিজ্ঞ আদালতে আমরা চেয়েছি 205-এ তাদের স্ব আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার একটি অনুমতি। এই দুটো বিষয়ে আজকে শেষ হয়েছে, একই সাথে একজন সাক্ষী হয়েছে। তো সকল বিষয় মিলেই এই পর্বে আমি আমাদের লন্ডন সিনিয়র অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্যারকে কথা রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পারভেজ হোসেন ভাই তিনি বলেছেন, বিষয়টা হচ্ছে আজকে আমরা অনেকগুলো আবেদন করেছি। আমাদের প্রধান আবেদন ছিল যে যারা খালাসপ্রাপ্ত আরও 100 মানুষ যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। 256 জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল, আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষেও আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণে আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি, সেই তথ্যগুলো সঠিক আছে কিনা এটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলা যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটি আদেশ দিবেন এবং আগামী একটি শর্ট ডেট দিবেন আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য। এইটি আর যেটি আমার ফ্রেন্ড বলেছেন যে ইতিমধ্যে আজকে 178 জন আসামি যারা গত তারিখে জামিন পেয়েছিল, তারা অলরেডি আদালতে এসছে, কিন্তু আদালতের এটা যেহেতু কারা অভ্যন্তরে এই মামলাটির বিচার চলছে, সেখানে একটা যেহেতু সিকিউরিটির প্রশ্ন আছে, সেই জন্য আমরা যারা জামিনপ্রাপ্ত আসামি আমরা প্রত্যেকেই আমরা তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে উপস্থিতি আমরা নিশ্চিত করে তাদের পক্ষে আমরা হাজিরা দাখিল করেছি। কিন্তু আসামিরা তারা ওই কাটা ফরকে ওখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি এবং সেখানে আমরা আদালতের পক্ষ থেকে এটা এনশিওর করা হয়েছে যে আসামিরা আজকে আদালতে এসছে
ভবিষ্যতে যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গায় বিচার কার্য চলছে, আমরা এই সিকিউরিটি মেজারটা বা সিকিউরিটি রিজনটাই আসলে মূলত আমরা আদালতে উল্লেখ করেছি এবং বলেছি যে এই বৃহৎ সংখ্যক মানুষ যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা সশরীরে ভিতরে আসলে কোনো সিকিউরিটির একটা প্রশ্ন উঠতে পারে। সেই কারণে যেহেতু আইনের বিধান আছে যে 540-এর এ অথবা 205D আমরা যাই বলি না কেন, সেই বিধান অনুযায়ী আসামিদের পক্ষে আইনজীবী আইনজীবীদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ আইনগতভাবে আছে। আমরা সেই আবেদন করেছি। তাতে করে সুবিধা হচ্ছে যে আদালতে অহেতুক ভিড় বা অন্য কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই। এবং যদি মাননীয় আদালত আমাদেরকে এই আবেদনটি মঞ্জুর করেন, 205 অথবা 540-এর এই আবেদনটা যদি মঞ্জুর করেন, তাহলে আমরা আসামিদের প্রত্যেকের সাথে ধার্য তারিখের আগে প্রত্যেকের সাথে আমরা এনশিওর করব যে তারা কেউ দেশের বাইরে চলে যায় নাই কিংবা সবাই বেঁচে আছেন, এই বিষয়টা নিশ্চিত করে বা তারা আমাদের সামনে উপস্থিত থাকবেন। উপস্থিত হওয়ার পরে আমরা তাদের বিষয়টা নিশ্চিত হওয়ার পরে তাদের পক্ষে আইনজীবী হিসেবে আমরা তাদের পক্ষে হাজিরা দিব। এটাকে আইনগতভাবে বলে বাই এজেন্ট হাজিরা, আইনজীবী মারফত হাজিরা। সেই হাজিরা দিব, তাতে করে আদালতের পরিবেশ ভালো থাকবে, আমাদের এই কেরানীগঞ্জ যে কারা অভ্যন্তরের পরিবেশ ভালো থাকবে এবং আমরা তাদের পক্ষে রিপ্রেজেন্ট করে হাজিরা দিলে সব বিষয়ে আমার মনে হয় যেটা প্রসিকিউশন এবং ডিফেন্স উভয়ের জন্য ভালো হয়। আদালত সম্ভবত এই বিষয়টি বিবেচনার সাথে উনি দেখছেন। আশা করি আমরা এই আবেদনটি মঞ্জুর হবে এবং সেই বিষয়ে তিনি শিগগির আদেশ দিবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অনেক আসামি মারা গেছে। আজকেও এনামুল হক নামে একজন বিডিআর সদস্য মারা গেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সেই কারণে আজকে মাননীয় আদালতের কাছে বলেছি যে গত 16 বছর যাবৎ এই আসামিগুলো তারা জেল হাজতে আটক আছে। অধিকাংশ মানুষ যে বৃদ্ধ, তারা অত্যন্ত বয়োবৃদ্ধ। আজকেও একজন আসামি কাঠগড়ায় হঠাৎ করে অচেতন হয়ে গেছেন, সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এইরকম অবস্থায় অধিকাংশ আসামি আজকেও আদালতে এসছেন। তারা অধিকাংশের বয়স প্রায় 60-72 বছর, 60 বছর, 70 বছর, 72 বছর, 75 বছর এরকম। তো এইগুলি বিবেচনা করে আমরা মাননীয় আদালতের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি যে যাদের 10 বছরের সাজা ছিল সেন্টেন্সটা এখন আর নাই, যারা 7 বছর সাজা ছিল যাদের সেন্টেন্সটা নাই, যারা মহামান্য হাইকোর্ট থেকে খালাস পেয়েছে কিংবা যারা নিচের কোর্ট থেকে তারা খালাসপ্রাপ্ত হয়েছিল, এই সকল আসামিদের জামিন যাতে মানবিক কারণে বিবেচনা করা হয়, যে কারণে এর আগে 178 জনকে বিবেচনা করা হয়েছে। একই কারণে এই আজকে যে আবেদনগুলো আমরা করেছি, একই কারণে তাদের জামিনটাও যাতে বিবেচনা করা হয়। রাষ্ট্রপক্ষ মানবিকভাবেই তারা বিষয়টি হয়তো দেখছেন এবং আমরা প্রত্যাশা করি যে আগামী 2-3 দিনের মধ্যে মাননীয় আদালত এই বিষয়ে একটা আদেশ দিবেন এবং আমরা প্রত্যাশা করি যে তারা হয়তো জামিন পাবেন বা ন্যায় বিচার পাবেন। এই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা করছি। আজকে পাওয়ার সম্ভাবনা আছে কি? উনি আজকে যে আদেশটা দিবেন, এটা আজকের তারিখে আদেশটা দিবেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে জামিনের জন্য জামিনের আবেদনের উপরে যে আদেশটি দিবেন, এটি আজকের তারিখে এই আদেশটা হবে, কিন্তু আদেশটা হবে হয়তো 2 দিন বা 3 দিন পরে, কিন্তু আজকের তারিখে হবে। লানেট, আপনারা যাদের জন্য জামিনের আবেদন করেছেন তাদের মধ্যে কতজনের ব্যাপারে সাক্ষীরা নাম বলেছে এই মামলায়? দেখেন, 200 সাক্ষীরা আমরা কতজনের নাম বলেছে? বুঝতে পেরেছি। সেটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটা আমি এর আগেও আপনাদের মাধ্যমে সবাইকে আমরা অবহিত করেছি। সেটা হচ্ছে যে এই মামলায় 2টি চার্জশিট হয়েছে। একটা এফআইআর থেকে 2টা চার্জশিট হয়েছে। একটা চার্জশিট হয়েছিল 302 ধারায় হত্যাকাণ্ডের জন্য, আর একটি চার্জশিট হয়েছে যেটা আজকে বিচার চলছে, এটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনে। প্রথম যে চার্জশিটটা দাখিল করলো হত্যাকাণ্ড বিষয়ে, সেখানে একই তদন্তকারী কর্মকর্তা তিনি বলেছিলেন প্রথম চার্জশিটে যে তিনি এই মামলার ইনভেস্টিগেশন শেষে তিনি পেয়েছেন যে 17 জন আসামির বিরুদ্ধে শুধু বিস্ফোরকের অভিযোগ আছে। এবং ওই চার্জশিটে হত্যাকাণ্ডের জন্য যে চার্জশিটে দেওয়া হয়েছে, সেই চার্জশিটের মধ্যে বলাই হয়েছে চার্জশিটের মধ্যে যে 17 জনের বিরুদ্ধে আলাদাভাবে চার্জশিট দাখিল হবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম যে ওই একই আইও পরবর্তীকালে হয়তো অন্যের কোনো নির্দেশনা পেয়ে বা উনি প্রভাবিত হয়ে যেভাবেই হোক, তিনি ওই 17 জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তিনি 827 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিয়েছেন। এবং আমরা মনে করি যে আজকে যে বিচার কার্যটা চলছে 827 জনের বিরুদ্ধে,
ওই 17 জন বাইরে অন্য অন্য আসামিদের বিরুদ্ধে যে চার্জশিটে দেওয়া হয়েছে এটা একটা হয়রানিমূলক চার্জশিট। এবং আজকে 284 জন সাক্ষী হয়েছে আজকে পর্যন্ত, কেউ আমরা যাদের জন্য জামিনের প্রার্থনা করেছি তাদের বিরুদ্ধে কেউ এই 284 জনের কেউ নাম বলেনি। নাম বলেনি মানে কি, আপনার বিস্ফোরক দ্রব্য আইনে এর উপাদান হচ্ছে কিন্তু 3টা। একটা, অভিযোগ করতে হবে যে আমি বিস্ফোরণ ঘটিয়েছি, অভিযোগ করতে হবে যে তিনি আমার কাছ থেকে সেটা উদ্ধার হয়েছে, অথবা বলতে হবে যে আমি এরকম কোনো বিস্ফোরক দ্রব্য আমার হেফাজতে রেখেছি। এরকম 284 জনের মধ্যে কোনো সাক্ষী এখন পর্যন্ত মাননীয় আদালতে কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এবং আমরা জামিনের গ্রাউন্ড হিসেবে আমরা বলেছি যে যেহেতু বিস্ফোরক দ্রব্য আইনে এই আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, আমরা বলেছি যে যেহেতু 16 বছর যাবৎ এই আসামিরা জেল হাজতে আছে, আমরা এটাও বলেছি যে আরো কত বছর লাগবে এই মামলা নিষ্পত্তি হতে, এটার কোনো এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনারা জেনে থাকবেন 1264 জন সাক্ষীর মধ্যে মাত্র 284 জনের সাক্ষী এই পর্যন্ত হয়েছে। তো যে হারে সাক্ষ্য নেওয়া হচ্ছে, এই হারে যদি সাক্ষী নেওয়া হয় আরো 16 বছর লাগবে এই মামলাটি শেষ হতে। অতএব কারণে এই যে লং কাস্টডি, এই যে দীর্ঘদিন যাবৎ বিনা বিচারে আসামিগুলো জেল হাজতে আছে, এইটাই জামিনের অন্যতম প্রধান কারণ। এবং আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত, আমরা এই কথাগুলি আমরা দরখাস্তে লিখেছি, আমরা আদালতে আজকে আমাদের সাবমিশনে উল্লেখ করেছি, এবং আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত অত্যন্ত ন্যায় বিচারক, তিনি অত্যন্ত বিচক্ষণ বিচারক এবং মানবিক বিচারক। এর আগেও তিনি আমাদেরকে বিবেচনা করেছেন, এবং আমরা বিশ্বাস করি সেম ফুটিংয়ে এই আসামিদেরও জামিন হবে ইনশাআল্লাহ। আমরা মাননীয় আদালতের আদেশের জন্য আমরা অপেক্ষা আছি। আশা করি 2-3 দিনের মধ্যে তিনি আদেশ দিবেন, আমরা ন্যায় বিচার পাবো। আজকে কি কোনো জামিনের বিষয়ে কোনো সংখ্যা মৌখিকভাবে উল্লেখ করার সম্ভাবনা আছে বা করতে পারে? না, সেটাই বলছে যে উনি যাদের জামিন দেবেন এই বিষয়টা উনি 2-3 দিনের মধ্যে উনি আদেশে দিয়ে দিবেন। কয়জনকে দিবেন, কিভাবে দিবেন, আমরা প্রত্যাশা করি যাদের যাদের আবেদন করেছি সবাই জামিন পাবেন, এবং কয়জন পাবেন এটা আমরা আদেশ না দেখে এর বেশি আর বলা মুশকিল। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা ভালো থাকবেন।